কারণ ইন রিয়েলিটি কারো সাথে কারো কানেকশনে কখনোই ভিসা হয় না। সো প্লিজ এটা কেয়ারফুল থাকবেন, আর সময় লাগবে। হ্যাঁ, আপনি লাকি থাকলে আমাদের বাংলাদেশ থেকে ইংল্যান্ডের ভিসা হয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে ফ্লাইট করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা বিদেশে আসতে চাচ্ছেন এবং মরিয়া হয়ে গেছেন, তারা আসলে মানে প্রচুর টাকা পয়সা লাগে বিদেশে যেতে, এবং ট্রাই করার সময় আপনাদের একটা মোটা অঙ্কের টাকা অনেক সময় নষ্ট হয়ে যায়। যদি আপনি চেষ্টা করেন বিদেশে যাওয়ার জন্য এবং যদি আপনার কাজটা নাও হয়, তাও কিন্তু আপনার টাকাটা খরচ হয়ে যায়। সো এই বিষয়টা খেয়াল রেখে আপনাদের আগাতে হবে। হ্যাঁ, আপনারা হয়তো বা অনেক লোভনীয় অফার অনেক সময় দেখেন, সকল টাকা ভিসার পরে এরকম কিছু বিজ্ঞাপন দেয় কিছু প্রতারকরা। এই বিজ্ঞাপনের মাধ্যমে আপনাকে তারা নিয়ে আটকায়, এবং আটকানোর পরে এটার যে গল্প, এটা অনেক ডেঞ্জারাস একটা গল্প। এবং সোফার আমরা বেশ কিছু মানুষের কাছ থেকে শুনেছি যে তাদের কিভাবে পরে নির্যাতন করা হয়, প্রতারণা করা হয় এই লোভনীয় অফারের মাধ্যমে। তাদেরকে আটকায়া প্রতারণার মাধ্যমে তাদের টাকাগুলো সর্বস্ব কেড়ে নেওয়া হয়। সো এই ফাঁদে আসলে পা দেওয়াটা হচ্ছে নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, ঠিক আছে? তো ওরা তো ভিসা করাবেই না। যেমন আমি যার গল্পটা শুনেছি, তাকে বলা হয়েছিল যে তোমার ভিসা হয়ে গেছে, তারপর তাকে ফ্লাই করানো হয় ইন্ডিয়াতে নিয়ে গিয়ে তাকে রিসিভ করার পরেই তাকে একটা রুমে নিয়ে আটকানো হয়। মানে সে একা ছিল না, তারা প্রায় 10-12 জনের একটা গ্রুপ ছিল। তাদেরকে প্রচুর মারধর করা হয় এবং বাধ্য করা হয় ফোনে, তাদেরকে খাওয়া দেওয়া হয় না, পানি দেওয়া হয় না। তো কষ্ট এমন টর্চার করা হয়, তাদেরকে ফোনে বাধ্য করা হয়। ওই যে তাদের সাথে ডিল ছিল সকল খরচ ভিসার পরে, তো তারা কানাডায় পৌঁছানোর পরে তাদেরকে পয়সা দিবে। তো তাদের বাবা মা ওইভাবে পয়সাটা রেডি করে রাখছে, ছেলে ফ্লাই করছে। তো তারা ইন্ডিয়ায় গেছে, ইন্ডিয়া থেকে একটা সার্টেন টাইমের পরে ওদেরকে নির্যাতন করার পরে তারপরে তাদেরকে দিয়ে ফোন করানো হচ্ছে যে বল যে আমরা পৌঁছে গেছি কানাডায়। দেন টাকাটা নিয়ে নিচ্ছে, আর ওদেরকে ইন্ডিয়াতেই ফেলে থুয়ে আসছে নির্যাতন করার পরে, ওইখানেই ওই অবস্থায়। মানে খুব ভয়ঙ্কর বিষয়টা। তো যারা নাকি মনে করেন যে আমি বিদেশে যাব কিন্তু আমি যাওয়ার আগে কোনো টাকাই খরচ করব না, এটা আসলে একটা ইম্পসিবল ব্যাপার। বিদেশে যাইতে গেলে আমি যখন এসেছি, আমি আপনার মতো একটা সময়ে ওই পজিশনে ছিলাম, আমারও অনেক টাকা খরচ হয়েছে, এবং যারা আসছেন প্রতিনিয়ত তাদেরও প্রচুর টাকা খরচ হচ্ছে। এবং সবচেয়ে যে বড় ইম্পর্টেন্ট বিষয়টা আমি আপনাদেরকে ইন্ডিকেট করতে চাই, আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস, এই অ্যাপ্লিকেশন প্রসেসে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা চলে যায়। যদি আপনার ভিসা নাও হয়, অথবা আপনি ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করছেন কোনো একটা এজেন্সির মাধ্যমে, সেই এজেন্সি হয়তো আপনার কাছ থেকে আপফ্রন্ট একটা চার্জ নিচ্ছে। সেটা অ্যাপ্লিকেশন ফি হতে পারে, রেজিস্ট্রেশন ফি হতে পারে, অথবা ভেরিয়াস টাইপের ফি হতে পারে। সেটা যদি ইউরো হিসেবে অনলি 200 ইউরো হয়, পাউন্ড হিসাবে যদি অনলি 200 পাউন্ড হয়, তাইলে কিন্তু বাংলাদেশি টাকায় 30-40 লক্ষ টাকা হয়। সো দুই রকমের চার্জ, 200 করে 400 ইউরো বা 500 পাউন্ড নিয়ে নিলে কিন্তু আপনার ওখানে অলমোস্ট 70-80 হাজার টাকা নাই হয়ে যায়। তো আমি যেটা এস্টিমেট করেছি যে একজন চেষ্টা করলো, সে এমবেসি পর্যন্ত গেল না, ভিসা অ্যাপ্লাই করলো না, তারপরেও আপনার কিন্তু 1 লক্ষ টাকা ক্ষতি হয়ে যেতে পারে। সো আপনার এখানে মেসেজটা হচ্ছে এই, যে আপনি যখন চেষ্টা করবেন ইউরোপের জন্য অথবা অন্য যে কোনো দেশের জন্য, আপনার মাইন্ডে 2টা জিনিস ক্লিয়ার থাকতে হবে। টু ম্যাটার, ইউ হ্যাভ টু বি ক্লিয়ার। ফার্স্ট থিং, যে আপনার অনেক সময় লাগতে পারে। অনেকেই বলে ভাই 1 মাসের মধ্যে ভিসা করাই দিব, 2 মাসের মধ্যে করাই দিব, গ্যারান্টিড ভিসা। আমার লোক আছে এমবেসিতে, সবচাইতে বড় চিটার, বাটপার, প্রতারক যারা বলে গ্যারান্টি, এবং যারা বলে যে আমার লোক আছে এমবেসিতে, ভাই তাদের কাছ থেকে 1000 ফিট দূরে থাকবেন, 1000 লক্ষ ফিট দূরে থাকবেন, পালাবেন ওদের কাছ থেকে। ভাই অনেক দেখছি, 2007 থেকে কম তো হইল না, তাই না? প্রায় 18 বছর প্রচুর দেখছি এরকম যারা বলে তারা শুধুই প্রতারক। কারণ ইন রিয়েলিটি কারোর সাথে কারো কানেকশনে কখনোই ভিসা হয় না। সো প্লিজ এটা কেয়ারফুল থাকবেন, আর সময় লাগবে। হ্যাঁ, আপনি লাকি থাকলে আমাদের বাংলাদেশ থেকে ইংল্যান্ডের ভিসা হয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে ফ্লাইট করছে, এরকম এক্সাম্পল আছে।
কিন্তু সেটা তো লাকিলি হয়েছে। এখন কি আমি আপনাকে বলবো যে ভাই আপনার 1 সপ্তাহের মধ্যে হবে, হওয়ার চান্স আছে? এটা বলাটা হচ্ছে একেবারে আপনাকে মিথ্যা আশ্বাস দেওয়া। এটা চিটিং, এটা বাটপাড়ি ছাড়া আর কিছুই না। সো একটা মানুষ যখন বিদেশে যাওয়ার প্রস্তুতি নেয়, আমার মতে আনুমানিক 4 থেকে 6 মাস সময় লেগে যায় যদি সব কিছু স্মুথলি হয়। বাট ইন রিয়েলিটি লাইফে সব কিছু স্মুথলি হয় না। তাইলে কি হবে? দেখা যাবে আপনার 8 মাস, 9 মাস বা 1 বছর লেগে গেছে। সো আমি সবাইকে পরামর্শ দেই অন্তত 1 বছর আপনাদের মাইন্ডে রাখবেন যে আপনি এখন এই মার্চ 2025-এ ট্রাই করছেন। আপনারা ধরেই নেবেন যে আমি মার্চ 2026-এ বাংলাদেশ ছাড়বো। আবার বিদেশে থিঙ্কিং করার সাথে সাথে অনেকে কাজ ছেড়ে দেন, পড়াশোনা ছেড়ে দেন। যারা পড়াশোনা করছেন তারা পড়াশোনা ছাড়বেন না। যারা কাজ করছেন, ব্যবসা করছেন অথবা চাকরি করছেন, তারা ব্যবসা বা চাকরিটা ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত আপনার ভিসা এবং ফ্লাইট কনফার্ম না হচ্ছে। আপনার দৈনন্দিন কাজগুলো আপনি করে যাবেন। প্লিজ দয়া করে এই কথাটা শুনুন। আর তার পাশাপাশি যখন আপনি চেষ্টা করবেন, চেষ্টা করে যদি হয়, আল্লাহ পাক যদি আপনার রিজিকে যদি বিদেশ রাখে, ধরেন আপনি ইংল্যান্ড আসবেন অথবা জার্মানি যাবেন অথবা যে দেশেই যাইতে যাচ্ছেন, আপনার যদি ওই দেশের রিজিক থাকে, রিজিকে কিন্তু কিভাবে আপনাকে টেনে নিয়ে আসবে এটা আপনি নিজেও তখন বুঝতে পারবেন না। আপনি অবশ্যই চেষ্টা করবেন, কিন্তু কিভাবে, কত তাড়াতাড়ি হবে, এটা হচ্ছে আল্লাহর হুকুমের সাথে সম্পৃক্ত। আর যদি না হয় তাইলে কিন্তু কিছু করার নাই। কিন্তু এখানে ইন দি মিন টাইম আপনার কিছু সময় নষ্ট হয়ে যাবে এবং কিছু টাকা পয়সা নষ্ট হবে। এই বিষয়টা আপনার কেয়ারফুল থাকতে হবে এবং আপনার ক্লিয়ার থাকতে হবে। যেই আপনার সাথে কাজ করুক, আপনি নিজেরটা নিজে করলেও আপনার কিছু টাকা পয়সা হয়তো বা ক্ষতি হয়ে যাবে। যারা স্টুডেন্ট তাদেরও অনেক সময় অ্যাপ্লিকেশন ফি লাগে। তারপরে আপনি যখন রেজিস্ট্রেশন ফি দিচ্ছেন, অ্যাপ্লিকেশন ফি দিচ্ছেন, ওই টাকাটা আর ফেরতযোগ্য না। কোনো কারণে যদি আপনি বলেন না আমি আর যাব না, আমি মাইন্ড চেঞ্জ করছি, আপনি কিন্তু এই টাকাটা ফেরত পাচ্ছেন না। সো এই বিষয়টাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। ঠিক আছে? আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।